অনলাইন বেতন বিল দাখিল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আইবাস প্লাস প্লাসে অনলাইন বিল দাখিল করতে হলে প্রথমে আপনাকে আইবাস প্লাস প্লাসে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্যে আপনার দুইটা জিনিস দরকার, একটা হলো একটা ইউজার আইডি দরকার এবং একটা পাসওয়ার্ড দরকার। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্যে আপনাকে প্রথমে আইবাস প্লাস প্লাসে নিবন্ধন করতে হবে। অর্থাৎ আইবাস প্লাস প্লাসের ইউজার আইডি পাসওয়ার্ড আপনি নিজেই তৈরি করে নিতে পারেন, এই জন্যে অন্য কারো কাছে আপনাকে যেতে হবে না। প্রথমে আমরা দেখব যে আপনি আইবাস প্লাস প্লাসে কীভাবে নিজেই রেজিস্ট্রেশন করতে পারেন। এজন্যে আইবাস প্লাস প্লাসের ওয়েবসাইটে যেতে হবে, আর এই ওয়েবসাইটটা হচ্ছে ibas.finance.gov.bd/ibas2। ইউআরএলটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা অবশ্যই খুব খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ibas2 না লিখে অনেকে আইবাস লেখেন। অনেক সময় দেখা যায় যে আইবাস প্লাস প্লাসের এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ভুল হওয়ার কারণে অনেক ক্ষেত্রে আইবাস প্লাস প্লাসের অন্য ভার্সনে বন্ধন হয়ে যায় এবং তখন তারা লগ ইন করতে পারেন না। ফলে এই ibas2 এই অংশটা অবশ্যই খুব কেয়ারফুলি দেখতে হবে। আইবাস প্লাস প্লাসের লগ ইন স্ক্রিনে গেলে নিচের দিকে একটি লিঙ্ক রয়েছে, রেজিস্টার ইয়োরসেলফ। আপনি নিজে নিজেই এই লিঙ্কে ক্লিক করলে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ আসবে। এই পেজ থেকে আপনি সেলফ রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমে যে ঘরটা আছে দেখেন, সেখানে আছে ইউজার আইডি। এই ইউজার আইডি হচ্ছে আপনি কোন ইউজার আইডি দিতে চান। আপনার একটা ইউজার আইডি আপনি নিজেই ঠিক করে নিতে পারেন এবং ইউজার আইডিটা দেওয়ার পরে নিচে দেখা যাবে যে এই ইউজার আইডি অন্য কেউ অলরেডি নিয়ে নিয়েছে কিনা। যদি কেউ এই আইডিটা ইতিমধ্যে না নিয়ে থাকে তাহলে দেখাবে ইউজার আইডি ইজ অ্যাভেলেবল, আর যদি কেউ নিয়ে থাকে তখন দেখাবে ইউজার আইডি ইজ নট অ্যাভেলেবল। সেই ক্ষেত্রে আপনাকে আর একটা আইডি দিয়ে ট্রাই করতে হবে। এরপর পরের যে ঘরটা, সেখানে আপনি আপনার ন্যাশনাল আইডিটা দিবেন। মনে রাখতে হবে 17 ডিজিটের এনআইডি অথবা আপনার স্মার্ট কার্ডের নাম্বারটা, যেটা দিয়ে আপনার পে ফিক্সেশন করা, সেই আইডিটা এখানে দিতে হবে, অন্য নাম্বার দিলে হবে না। যারা ডিফেন্স সাইডে রয়েছেন তারা তাদের ডিফেন্স নাম্বারটা এখানে দিবেন প্রিফিক্স সহ এবং তার মাঝে হাইফেন বা স্পেস ছাড়া। এর পরের ঘরটা আপনারা দেখছেন মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটা আইবাস প্লাস প্লাসে দেওয়া আছে সেই নাম্বারটা দিতে হবে, কারণ এই নাম্বারের সাথেই সে চেক করে দেখবে যে ওই এনআইডির এগেনস্টে এই নাম্বারটা দেওয়া আছে কি না, এবং থাকলে তখন অ্যাকসেপ্ট করবে। ইমেলের ঘরে আপনার ইমেল আইডিটি লিখুন। ইমেল দেয়া থাকলে দেশের বাইরে থেকেও আপনি অনলাইন বিল দাখিল করতে পারবেন। নিচে যে ক্যাপচাটা দেখাচ্ছে সেই ক্যাপচাটা দিতে হবে এবং এরপরে রেজিস্টার প্রেস করলে আপনার সব তথ্য যদি ঠিক থাকে তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার মোবাইলে এই যে এরকম একটা SMS পাবেন। এরপর আপনার সামনে লগ ইন স্ক্রিনটা চলে আসবে। আপনার মোবাইলে SMS এর মাধ্যমে দেখবেন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোই আসছে। এই ইউজার আইডিটা ইউজার আইডির ঘরে দিবেন আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের ঘরে দিবেন। দিয়ে এই যে ক্যাপচা এন্ট্রি করার পর লগ ইন বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড চেঞ্জের অপশানে নিয়ে যাবে। যেহেতু এই পাসওয়ার্ডটা আপনি দেননি, এটা সিস্টেম জেনারেট করেছে, ফলে প্রথমবার যখন আপনি লগ ইন করবেন তখন অবশ্যই এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে তারপরে লগ ইন করতে হবে। আপনারা দেখছেন যে চেঞ্জ পাসওয়ার্ড স্ক্রিনটা এসে গেছে। এক্সিস্টিং পাসওয়ার্ডের ঘরে আপনাকে SMS করে যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে এই পাসওয়ার্ডটা এন্ট্রি করুন এবং নিউ পাসওয়ার্ডের ঘরে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এন্ট্রি করুন। এই পাসওয়ার্ডটা আবার এন্ট্রি করুন কনফার্ম করার জন্যে এবং তারপর আপনি চেঞ্জ বাটনে ক্লিক করুন। এই চেঞ্জ বাটনে ক্লিক করলে আপনার সেলফ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেল এবং আপনি আইবাস প্লাস প্লাসে লগ ইন করে গেলেন। আইবাস প্লাস প্লাসে লগ ইন করলেই
আপনি প্রথমে একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং এখানে যে যে বিল আপনি দাখিল করেছেন সেই বিলগুলোর সর্বশেষ অবস্থা এখানে আপনি দেখতে পাবেন যে ওই বিলটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, বিলটা অ্যাপ্রুভ হলে ইএফটি হয়েছে কিনা ইত্যাদি সব কিছু আপনি দেখতে পাবেন। এরপরে আসুন আমরা দেখি কিভাবে আপনি অনলাইনে বেতন দাখিল করবেন। অনলাইনে বেতন বিল দাখিল করার জন্য স্ক্রিনের বাম দিকে তাকান, দেখেন অনলাইন পে বিল সাবমিশন মেনু রয়েছে এবং এই মেনুতে ক্লিক করলে আরেকটা পেজ আসবে অনলাইন বেতন বিল সাবমিশনের। সেখানে আপনি কোন পে পয়েন্ট থেকে অর্থাৎ কোন অ্যাকাউন্টস অফিস থেকে বেতন নিচ্ছেন সেটা দেখা যাবে, তারপরে আপনার নাম দেখা যাবে এবং যে যে মাসের বেতন বিল আপনি দাখিল করেননি সেই মাসের তালিকা আসবে। একবার দাখিল হয়ে গেলে এই তালিকায় ওই মাসটা আপনি আর পাবেন না। মাসটা সিলেক্ট করার পর আপনি গো প্রেস করলে আপনার আইবাস প্লাস প্লাসে যে তথ্য সংরক্ষিত আছে তার ভিত্তিতে একটা বেতন বিবরণী স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে আসবে। এখানে কিছু কিছু আইটেম আপনার পরিবর্তন করার অপশন রয়েছে। সেটিংয়ে ক্লিক করে আপনি এই আইটেমগুলো পরিবর্তন করতে পারেন। আর এর বাইরের কোনো আইটেমের যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে আপনার হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে। ধরেন আপনি দেখলেন যে আপনার একটা ভাতা এখানে নেই বা একটা ডিডাকশান এখানে নেই, তাহলে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে যে তথ্যগুলো আপনি পরিবর্তন করতে পারবেন তার একটা তালিকা আসবে এবং সেগুলো এডিট করে আপনি আবার সেভ করতে পারেন। এরপর আপনি যখন দেখলেন যে আপনার এই বেতন বিলটা সঠিক রয়েছে তখন আপনি সাবমিট বাটনে ক্লিক করেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটা একটা নাম্বার, ওই নাম্বারটা আপনি মোবাইল থেকে দেখে এই বক্সে সেটা এন্ট্রি করে দিন। এবার ওকে প্রেস করলে আপনার বেতন বিল দাখিল হয়ে গেল এবং আপনাকে একটা টোকেন নাম্বার জেনারেট করে দিবে। যেই বিলটি আপনি দাখিল করলেন সেই বিলের একটা রিপোর্ট চলে আসবে। এই রিপোর্টটি আপনি প্রিন্ট করেও রাখতে পারেন অথবা এটা ডাউনলোড করেও রাখতে পারেন। বিলটি আপনার কাছে না রাখলেও সমস্যা নেই, কারণ পরবর্তীতে যে কোনো সময় আইবাস প্লাস প্লাসে লগ ইন করে আপনি এই বিলটি আবার দেখে নিতে পারেন। এখন দেখি যে আইবাস প্লাস প্লাস থেকে আপনি আপনার নিজের বেতন বিল সংক্রান্ত কি রিপোর্ট আপনি তৈরি করতে পারেন। রিপোর্ট তৈরি করার জন্যে আপনাকে রিপোর্টস মেনুতে যেতে হবে এবং সেখানে দেখবেন অনলাইন পে বিল রিপোর্টস নামে একটা মেনু আছে। সেই মেনুতে গেলে আপনি পে বিলের যে রিপোর্টগুলো আছে সেগুলোর তালিকা পাবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিটেলস অফ মাই অনলাইন পে বিল এই একটা মেনু রয়েছে। এই মেনুতে ক্লিক করলে আপনি যে বিলটা সাবমিট করলেন ওরই পেপার ফর্মে যেমন আসে ঠিক সেইভাবে রিপোর্টটা পেতে পারেন। একইভাবে আপনি আপনার জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ পেতে পারেন বা জিপিএফ সাবলেজার পেতে পারেন। সাবলেজারে বিস্তারিত দেয়া থাকে যে কোন মাসে আপনার কত টাকা সাবস্ক্রিপশন বাবদ কাটা হয়েছে, কত টাকা অ্যাডভান্স রিপেমেন্ট বাবদ কাটা হয়েছে, এটা ডিটেল দেয়া থাকে। আপনি একইভাবে আপনার ঋণ ও অগ্রিমের সাবলেজার পেতে পারেন। তারপরে আপনি যতগুলো বিল অনলাইনে দাখিল করেছেন তার একটা তালিকা পেতে পারেন। আপনার ফেস্টিভ্যাল বিলের তালিকা পেতে পারেন। পুরো বছরের পেমেন্ট এবং রিকভারি কতটা কোন কোডে কোন মাসে কত টাকা আপনাকে পেমেন্ট করা হয়েছে, কত টাকা আপনার কাছ থেকে কর্তন করা হয়েছে সেইটার একটা রিপোর্ট আপনি পেতে পারেন। এবং সবশেষে প্রেসক্রাইব ফর্মে আপনার ইনকাম ট্যাক্সের স্টেটমেন্টটাও এখান থেকে পেতে পারেন। উৎসব ভাতার বিল দাখিল করার জন্য একই প্রক্রিয়ায় যেতে হবে। অনলাইন ফেস্টিভ্যাল বিল সাবমিশন মেনুতে ক্লিক করলে উৎসব ভাতার বিলের পেজটি আসবে এবং এখানে আপনি কোন উৎসবের বিল দাবি করছেন সেটি এখান থেকে নির্বাচন করে দিলে বিস্তারিত আসবে এবং একই প্রক্রিয়ায় আপনি উৎসব ভাতার বিলও দাখিল করতে পারেন।